হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো দেখো, এই যে সকাল সকাল প্রথমে একটু আকাশটা দেখিয়ে দিলাম। আর এই আকাশের মধ্যে দেখো, মানে আকাশের মধ্যে নয়, কুঁদরি নয়, এটাকে বরবটি আর আলু ভাজা। সেটা না হচ্ছে এই যে করেছে মা, মানে দুপুরে এটা খাওয়ার জন্য, ভাত দিয়ে আমরা খেয়ে যাব সেই জন্য। কিন্তু আমি এটা আরও একটু বেশি করে করেছে, তার কারণ আজকে না আমি রুটি করব। রুটি দিয়ে এটা টিফিনে নিয়ে যাব, এই বরবটি আলু ভাজাটা। মা কিন্তু বেশ কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে করেছে সেই কারণে। আর আজকে আমি তোমাদের না এই রুটিটা না, এটা না আটা দিয়ে করবো না, এটা ময়দা দিয়ে করবো। আর ময়দা দিয়ে কেমন নরম নরম হয় সেটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। চলো, আগে ময়দার মধ্যেই দেখো লবণ দিয়ে দিলাম, লবণ দেব আর অল্প একটু চিনি দেব। যে চিনি খেতে, মানে চিনি একবারে চাও না দেওয়ার কোনো দরকার নেই, কিন্তু আমার না একটু বেশ ভালো লাগে সব জিনিসের মিষ্টি। আর দেখো সাদা তেল অল্প একটু দিলাম, তো তারপরে এটাকে সুন্দর করে মেখে নিচ্ছি। আর আমি দেখো ময়দাটা না, এতে কটা রুটি হবে, হ্যাঁ 5-6টা মতো রুটি হবে। তো সেই রকমই পরিমাণে ময়দা নিয়েছি, কারণ বেশি রুটি তো করবো না সেই কারণে। আর এই চলো মেখে নিই আগে ময়দাটা। আর বন্ধুরা জানো তো, আমার তো এখন মানে সময় বলতে কি বলো তো, মানে সারাদিন তো আমি বাড়িতে থাকি না, সেই কারণ তোমাদেরও সারাদিন কলেজের ভিডিও দেখতে কার ভালো লাগবে। একমাত্র যদি কোনো দিন একটু বেশি কিছু ভালো হয় ওখানে, তাহলে সেটা আমি তুলে ধরবো। এছাড়া আর তেমন কিছু বেকার রোজ রোজ কারোরই ভালো লাগবে না। সে কারণে এবার থেকে না আমি আমার ব্লগই করব। ব্লগ ভিডিওর মধ্যেই যে কোনো একটা রেসিপি থাকবে, যেটা হচ্ছে একটু নতুনত্ব হতে পারে, বা একেবারে নতুন হতে পারে, বা ধরো কোনো রেসিপিকে একটু নতুন স্বাদে করার চেষ্টা, সেরকম আমি একটু দেওয়ার চেষ্টা করব। তাহলে কী হবে বলো তো, আমার ভিডিওর লেন্থটা একটু বড় হবে, আর আমার ব্লগটাও দেখতে সুন্দর লাগবে। মানে সারাদিন তো আমি তেমন কিছু করে দেখাতে পারবো না, তাই এই একটা জিনিস এর সঙ্গে আমি মানে যোগ করলাম। তো তোমরা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখো, আমার পাশে থেকো, কেমন? তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু ময়দাটা পুরো সেই গোলাটা করা হয়ে গেছে। এবার আমি হচ্ছে ওই লাড্ডুগুলো করব। আর সত্যিকারে জানো তো, আমি প্রথমে না এটা ভেবেই আটাটা নিয়েছিলাম, যেহেতু আমাদের বাড়িতে একটু রুটি রুটি হয়, আর আমি একটু আটাটা নিয়ে ঠাসাঠাসি মানে করি, সে কারণে একটা আইডিয়া হয়ে গেছে। তো এটাতে আমি যখন ধরো ভিডিওর মধ্যে দেখে নিয়েছি বলে আমি তোমাদের প্রথমে বলে দিতে পারলাম, কিন্তু যখন আমি ময়দাটা নিয়েছিলাম তখনও আমার মাথায় একটা আইডিয়া ছিল যে এতে হ্যাঁ এতগুলো রুটি হবে। মানে সেরকম সত্যিই হয়েছিল, মানে ওই 6টা মতো রুটি হয়েছিল। কিন্তু আমি অতগুলো নিয়ে যাইনি, আমি 4টে নিয়ে গেছিলাম, আর বাকি 2টো বোন খেয়েছিল। মানে ও হচ্ছে খেয়েছিল, কিন্তু ও বলছিল ও খাবে না, ভাত খাবে, তারপরে ও রুটি 2টো খেয়েছিল। তো এই দেখো, চলো আগে গুডলিগুলো না করে নিই। এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আগুন, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে মা। ছুঁয়ে দে আগুন, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে মা। দেখো আমার রুটিগুলো হয়ে গেছে। আর এই প্রথমের রুটিটাই না একটুখানি গন্ডগোল হয়ে গেছিলো, সেই কারণে আবার কড়াইতে দেওয়ার সাথে সাথে কড়াইটা ভীষণ গরম হয়ে গেছিলো, তাই একটুখানি উল্টোপাল্টা হয়ে গেছিলো। কিন্তু আর বাদ বাকিগুলো বেশ গোল গোল ছিল। তো এবার আমি রুটিগুলোকে ভাজবো। আর তোমরা কিন্তু দেখেই নিয়েছো যে খুব সিম্পলভাবেই ময়দার রুটি, কিন্তু ময়দার রুটি অনেক সময় কী হয় বলো তো, বেশ কেমনটা শক্ত শক্ত হয়ে যায়। কিন্তু এই রুটিটা না আমি আজকে তোমাদের পুরো মানে কলেজে যে নিয়ে যাব, সেখানে খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো। এটা কিন্তু নরম থাকবে, কারণ যেহেতু এর মধ্যে একটু অল্প পরিমাণ তেল দেওয়া আছে সেই কারণে। আর চিনি দিলে কি বলতো, রুটি শক্ত হয়ে যায়, কিন্তু আমার না বেশ রুটিতেও একটু অল্প চিনি থাকলে না ভালো লাগে। কিন্তু আমি কিন্তু রুটি দিয়ে, মানে রুটিতে কিন্তু চিনি দিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, তাও কিন্তু এটা নরমই ছিল রুটিটা। আমার যে ফ্রেন্ডটা ও বলছিল বেশ নরম আছে, তো মানে ভালোই নরম ছিল। আর তোমাদেরকে করার পরেও দেখাবো, তখনও তোমরা বুঝতে পারবে বেশ দারুণই নরম ছিল। ওই অল্প না তেল দিলে যে কোনো পরোটা তো বেশিরভাগ নরম থাকে, আর রুটিটাও না দেখবে নরম থাকে। এবার আটার রুটি দেখো সব সময় নরম থাকে, কিন্তু ময়দার রুটির বেশিরভাগটা কী হয়, শক্ত হয়ে যায়। কিন্তু একটু অল্প তেল দিলে না বেশ নরম নরম থাকে।
চুপ করে তুই কেন ছিলে শুধুই মনে বেঁধে রেখে চুপ কথা চুপ করে তুই কেন ছিলে শুধুই মনে বেঁধে রেখে চুপ কথা আজ বলে দে সব বাধা কাটিয়ে রাঙিয়ে বসন্ত বেলা বলতে চেয়েছি হয়ে মরেছি আড়ালে তোকে কত দেখেছি বলছে আকাশ আর বাতাস তুই আমার চুপ করে তুই কেন ছিলি শুধুই মনে বেঁধে রেখে চুপ কথা আজ বলে দে সব বাধা কাটিয়ে রাঙিয়ে বসন্ত বেলা এই ফাল্গুনে পলাশের আবিরে রঙগুলে তোকে সাজাই তোর সুরভি অন্তরে বাহিরে আজ আমায় কে আর পায় তোমরা নিশ্চয়ই লক্ষ্য করে নিয়েছো ঘরে থাকাকালীন আমি যখন রুটিটা হাত দিয়ে তোমাদের মানে পুরো একবারে মুড়ে দেখাই যে কতটা পরিমাণ নরম ছিল। আর এই দেখো কলেজে আসার পরে ও এক হাতেই ও রুটিটা কিন্তু আরামসেই কেটে ফেলে মানে গালের মধ্যে পুরো। আর ও বলছিল যে এত সুন্দর নরম, দেখো কি এটা হচ্ছে আমার ফ্রেন্ড, মানে এখন কলেজের আমার সবথেকে কাছের ফ্রেন্ড বলতে পারো কলেজের মধ্যে, কারণ আমরা দুজনে একসাথে রোজ যাই। আর আরও একজন ছিল কিন্তু ও না আজকে আসেনি, তোমরা ওকেও কিন্তু দেখেছো আমার ভিডিওতে। তো ও আমাকে বলছিল আমি তোকে খাইয়ে দেবো, তুই ভিডিওটা চালু করে রাখ। তো ওকে আমি খাইয়ে দিয়েছিলাম। ও আমাদের বেঞ্চে না আরও একজন বসছিল, ও তাকে হচ্ছে রুটিটা মানে দিচ্ছিলো। আমরা কী করি সবাইকে একটু দিয়ে খাই, বেশ ভালো লাগে, একা একা খেতেও না ভালো লাগে না। তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও। আর এই রুটিটা কী বলো তো, তোমরা অনেকে অনেক রান্না জানো, আমি তো তেমন কিছু বলতে পারি না, তবে কেমন লাগলো তাও জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। তো চলো সবাইকে টাটা।